হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ, জয় ভারত। এসএসসি জিডি 2025 যে সমস্ত প্রার্থীরা অপেক্ষা রয়েছে তোমাদের ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হবে, তোমাদের জন্য কিন্তু বিগ আপডেট। ফাইনাল রেজাল্ট কিন্তু অতি শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব। তো চলো মূল বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু অতি শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। আজকেই কিন্তু তোমাদের 90% চান্স রয়েছে যে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার। ঠিক আছে, আজকে যদি কোনো কারণবশত যদি ফাইনাল রেজাল্ট প্রকাশিত না হয়, তোমাদের কিন্তু কালকে কিন্তু তোমাদের একদম 100% যে তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, যতদূর সম্ভব যে আজকেই ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, 90% চান্স রয়েছে। ঠিক আছে, কারণ একটা জিনিস তোমরা দেখবে যে তোমাদের রোজগার মেলা কিন্তু 24 তারিখ রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু 10 দিন আগে তোমাদের রেজাল্ট প্রকাশিত করে দেওয়ার কথা। তো সেই অ্যানালাইসিস করে আমি বলছি যে আজকে যেহেতু 14 তারিখ, তো আজকে কিন্তু বেশি চান্স যে তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার। ঠিক আছে, তো আজকে যদি কোনো কারণবশত না হয়, তাহলে কিন্তু কালকেই কিন্তু তোমরা তোমাদের ফাইনাল রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, এরপর চলে আসবে তোমাদের ফাইনাল কাট অফ কত থাকবে। দেখো, তোমাদের ফাইনাল কাট অফ নিয়ে এর আগেও আমি বলেছি, এখনও বলছি। বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরদের কথা বলছি। ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর তোমাদের যদি এখন 11 থেকে 13 নাম্বার যদি থেকে থাকে, তাহলে কিন্তু তুমি ভাই নিশ্চিত একটা পোস্ট পেয়ে যাবে। ঠিক আছে, তারপর চলে আসছে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি। ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসিদের কিন্তু ডিস্ট্রিক্ট ওবিসির 64 মেডিকেল কাট অফ গিয়েছে। এখন কিন্তু তোমাদের একটু লং জাম্প করবে। ইউআর এবং এসসিদের তুলনায় তোমাদের কিন্তু একটু লং জাম্প করবে। ঠিক আছে, ওবিসিদের ইউআরদের যদি 11 থেকে 13 নাম্বার হয়ে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু ওবিসিদের তোমাদের 15+, ঠিক আছে, 15+ নাম্বার মানে ইনক্রিজ হতে পারে। ঠিক আছে, তার মানে এটা নয় যে ইউআরদের তুলনায় ওবিসিদের কাট অফ বেশি দেবে, আমি সেটা বলছি না। আমি বলছি যে 64 কাট অফ গিয়েছে মেডিকেলের, তো সেখান থেকে যদি 15+ করো, তাহলেই কিন্তু তোমাদের ফাইনাল স্কোর এটাই থাকছে। ঠিক আছে, তারপর চলে আসবো আমরা এসসিদের মেডিকেল কাট অফ গিয়েছে 78। এখন যদি তোমাদের হাতে 10 থেকে 12 নাম্বার থেকে থাকে এনাফ। ঠিক আছে, এর বেশি বাড়বে না, আমি তোমাদের কনফার্ম গ্যারান্টি দিয়ে দিচ্ছি। কারণ এর বেশি বাড়ার কোনো চান্স নেই, কারণ বিগত বছরের তুলনায় এবার কিন্তু ক্যান্ডিডেট খুবই কম রয়েছে। তার মধ্যে এখানে অনেক ব্যাপার রয়েছে, যদি আলোচনা করা যায় অনেকটা লম্বা হয়ে যাবে, তো সে বিষয়ে যাচ্ছি না। তবু তোমাদের বলছি 78 মেডিকেল কাট অফ গিয়েছে। এখন যদি তোমাদের 10 থেকে 12 নাম্বার থেকে থাকে, তাহলে অবশ্যই একটি পোস্ট পেয়ে যাবে এসসিদের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর চলে আসি ইডাব্লিউএসের। দেখো, ইডাব্লিউএসের কিন্তু ক্যান্ডিডেট ভ্যাকেন্সির তুলনায় কিন্তু ক্যান্ডিডেট কম রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাট অফ গিয়েছে 40। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে 40 ফাইনাল কাট অফ থাকবে। ঠিক আছে, 2-1 নাম্বার বাড়তে পারে। ঠিক আছে, তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু আজকেই প্রকাশিত হওয়ার খুবই চান্স রয়েছে। যদি আজকে কোনো কারণবশত প্রকাশিত না হয়, তোমরা কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট কালকেই একদম 100% দেখতে পারবে, কিন্তু বেশিরভাগ চান্স রয়েছে যে আজকেই প্রকাশিত হওয়ার। ঠিক আছে, তো তোমরা সবাই রেডি থাকো তোমাদের ফাইনাল কাট অফ দেখার জন্য। ঠিক আছে, তোমাদেরকে বেস্ট অফ লাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। চলো, টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল।